প্রথম রমজান, রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয়। দ্বিতীয় রমজান, রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয়। তৃতীয় রমজান, একজন ফেরেশতা আবারও রোজাদারদের ক্ষমার ঘোষণা দেয়। চতুর্থ রমজান, রোজাদারকে আসমানি বড় বড় 4 কিতাবের বর্ণসমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম রমজান, মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেওয়া হয়। ষষ্ঠ রমজান, ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। সপ্তম রমজান, ফিরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। অষ্টম রমজান, রোজাদারের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রহমত বর্ষিত হয়। নবম রমজান, নবী রাসূলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। দশম রমজান, রোজাদারকে উপায় জাহানের কল্যাণ দান করা হয়। 11তম রমজান, রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিঃসৃত হয়। 12তম রমজান, হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করা হয়। 13তম রমজান, হাসরের ময়দানে সব বিপদ থেকে নিরাপদ করা হবে। 14তম রমজান, হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। 15তম রমজান, সমস্ত ফেরেশতারা রোজাদারের জন্য দোয়া করে। 16তম রমজান, আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করে। 17তম রমজান, একদিনের জন্য নবীদের সমান সওয়াব দেওয়া হবে। 18তম রমজান, রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়। 19তম রমজান, পৃথিবীর সকল পাথর, কঙ্কর, ঢিলা রোজাদারের জন্য দোয়া করতে থাকে। 20তম রমজান, আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সওয়াব প্রদান করা হয়। 21তম রমজান, রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়। 22তম রমজান, হাসরের ময়দানে সকল চিন্তা থেকে মুক্ত করা হয়। 23তম রমজান, জান্নাতে রোজাদারদের জন্য একটি শহর নির্মাণ করা হয়। 24তম রমজান, রোজাদারের যে কোনো 24টি দোয়া কবুল করা হয়। 25তম রমজান, কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয়। 26তম রমজান, 40 বছর ইবাদত সমান সওয়াব প্রদান করা হয়। 27তম রমজান, চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়। 28তম রমজান, জান্নাতের নিয়ামত দ্বিগুণ করা হয়। 29তম রমজান, 1000 কবুল হজের সওয়াব প্রদান করা হয়। 23তম রমজান, পুরো রমজানের ফজিলতের দ্বিগুণ।